ওয়েলকাম, সকলকে স্বাগত জানাচ্ছি কর্মবার্তা অনলাইন পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। গত 26শে সেপ্টেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে কিছু পোস্ট ক্রিয়েট করা হয়েছে, তোমরা সকলেই জানো। এর মধ্যে গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ এ, গ্রুপ বি পোস্ট রয়েছে। পোস্ট কী কী রয়েছে? পুলিশের সাব ইন্সপেক্টর থেকে শুরু করে শিক্ষক, পিয়ন, ড্রাইভার, ফরেস্ট গার্ড, লাইব্রেরিয়ান, জুনিয়র পিআই, এলডিসি, এমটিএস, যেগুলো জিআরবিটি ট্যুর আন্ডারে হবে। এই যে পোস্টগুলোর মধ্যে তুমি কোন কোন পোস্টের জন্য যোগ্য, কোন কোন পোস্টের কোয়ালিফিকেশান কী লাগছে, এইজ কত লাগছে, সিলেবাস কী, সিলেকশান তুমি কিভাবে পেতে পারো এবং কোন কোন জবের জন্য তুমি এখন থেকে প্রিপারেশান করবে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। কেন আমরা জানি পূজার পরেই সেই পোস্টগুলোর কিন্তু অ্যাপ্লাই করার ডেট জারি হয়ে যাবে, দ্যাট মিন্স প্রসেসিং শুরু হয়ে যাবে। সুতরাং এখন থেকে যদি তুমি প্রিপারেশান শুরু না করো তাহলে কিন্তু তুমি এক কদম পিছিয়ে থাকবে। এবং তুমি যে প্রিপারেশান শুরু করবে, তুমি কি এই পোস্টগুলোর জন্য যোগ্য, কোন পোস্টের কতটুকু কোয়ালিফিকেশান প্রয়োজন, সব কিছু জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটা ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, যদি তুমি একটি গভর্নমেন্ট জবের প্রিপারেশান করছো বা প্রিপারেশান বানাবে ভাবছো। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, লাইক জিআরবিটি 2, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3, যেটার আবার নতুন করে তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড, হাইকোর্ট, গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, সব কিছুর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, একদম কোয়ালিটি মেনটেন, লেটেস্ট আপডেটেড নোটস রয়েছে। যদি তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পাবে। আমাদের ভিডিও ডিসক্রিপশনেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। চলো এখন আমরা এক এক করে সবগুলো পোস্ট তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা দেখব কি সাব ইন্সপেক্টর অফ পুলিশ, যেখানে আমাদের 194 জন মেন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে এবং ওমেন 24 জন নিয়োগ করা হবে, যেটা সম্প্রতি ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, যে কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, তুমি যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো, এখানে কোনো নাম্বার লাগবে না, কোনো নাম্বার পার্সেন্টেজ কিছু লাগবে না। যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এই পোস্টগুলোর জন্য তুমি এলিজিবল, মানে তুমি যোগ্য আবেদন করতে পারবে। বয়স কত হতে হবে? বয়স 18 থেকে 27 বছর হতে হবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। এসসি এসটিরা কি পাবে? 5 বছরের ছাড় পেয়ে যাবে। বুঝতে পারছো? ওবিসিদের জন্য কিন্তু কোনো ছাড় নেই। ওকে, তাহলে এডুকেশন, কোয়ালিফিকেশান, এইজ তুমি দুটোটা বুঝতে পারছো। এখন তুমি সঙ্গে কিন্তু একটু ফিজিক্যাল মেজারমেন্টেরও ব্যাপার আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডেরও ব্যাপার আছে, যেহেতু এটা পুলিশ ফোর্স। তাহলে তোমাদের হাইট কতটুকু লাগছে? দেখো, হাইট লাগছে কি 5 ফুট 6 ইঞ্চি ফর ইউআর অ্যান্ড এসসি ক্যান্ডিডেট, এবং এসটি ক্যান্ডিডেটদের হাইট কত লাগছে? 5 ফুট 5 ইঞ্চি হাইট লাগছে। মাইন্ডেড, মনে রাখবে। ঠিক আছে, চেস্ট সঙ্গে কি লাগছে দেখো, চেস্ট তোমাদের লাগছে 31 মানে নর্মালি, এবং 33 চেস্টকে ফুলিয়ে হতে হবে। ঠিক আছে, চলো সেই সঙ্গে ওমেন ক্যান্ডিডেটদের কি লাগছে দেখো, ওমেন ক্যান্ডিডেটদের লাগছে কি ইউআর এবং এসসি যারা ওমেন রয়েছে তোমাদের 5 ফুট লাগছে হাইট, এবং এসটিদের 4 ফুট 11 ইঞ্চি হাইট লাগছে। তাহলে তোমরা কতটুকু হাইট লাগছে তোমরা বুঝে গেছো, কোয়ালিফিকেশান কী লাগছে বুঝে গেছো, এইজ কত লাগছে জানতে পেরেছো। যদি তোমার কোয়ালিফিকেশান, এইজ, হাইট সব কিছু ম্যাচ করে তাহলে তুমি এখন থেকে প্রিপারেশান শুরু করতে পারো না, এখন থেকে তোমাকে প্রিপারেশান শুরু করার প্রয়োজন। জাস্ট কিছুদিন অপেক্ষা করো, আমাদের সাব ইন্সপেক্টরের সাজেশান রেডি হচ্ছে, জাস্ট পূজার পরে দিয়ে তোমরা পেয়ে যাবে। যদি আমাদের থেকে সাজেশান নিতে হয় একটু ওয়েট করো, কিছুদিন পূজার পরে দিয়ে তোমরা কোয়ালিটি মেনটেন সাজেশন আমাদের থেকে পেয়ে যাবে, যা আমরা রেডি করছি। ওকে, চলো ডাউট ক্লিয়ার। চলো নেক্সট আমরা পোস্টে যাচ্ছি কি দেখো, নেক্সট যে পোস্ট রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে কতগুলো পোস্টের কথা বলা হয়েছে, 200
254টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, ঠিক না? আমরা জানি 254টা পোস্ট। এর মধ্যে কি পোস্ট দেখো, এর মধ্যে তহসিলদার রয়েছে, রেভিনিউ ইন্সপেক্টর রয়েছে, আমিন রয়েছে, জুনিয়র সার্ভাইভার রয়েছে। তহসিলদার যে তোমার কোয়ালিফিকেশান সেটার কি লাগছে, সেটা 12 পাস লাগছে। তহসিলদার কোয়ালিফিকেশান কি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো স্ট্রিম থেকে, পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। সঙ্গে সিএডি কোর্স লাগবে, কম্পিউটারের সিএডি কোর্সটা মিনিমাম 3 মাসের সিএডি কোর্স থাকতে হবে। এর বেশি হলে তো ভালো, কোনো সমস্যা নেই, মিনিমাম 3 মাসের সিএডি কোর্স থাকতে হবে কম্পিউটারের। বুঝতে পারছো তহসিলদারের কোয়ালিফিকেশান? ইয়েস। চলো, তারপরে রেভিনিউ ইন্সপেক্টর লাগছে, তোমাকে গ্র্যাজুয়েশন লাগছে। যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি রেভিনিউ ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবে, যেটা টিপিএসসি কন্ডাক্ট করাবে, ঠিক আছে? কে কন্ডাক্ট করাবে? রেভিনিউ ইন্সপেক্টর, টিপিএসসি। এবং তহসিলদার যেটা, এটা মেবি জিআরবিটি 2 আন্ডারে হবে, ঠিক আছে? বাট নট শিওর, এটা সম্ভবত জিআরবিটি 2 আন্ডারে হবে। সঙ্গে আমিন কি 12 পাস এবং 10 পাস বা 12 পাস কোয়ালিফিকেশান থেকে হবে, বাট নট শিওর, মনে রাখো 10 বা 12। এবং জুনিয়র সার্ভাইভারও সেম 10 বা 12 পাস কোয়ালিফিকেশানে হবে। সে দুটোটা পোস্ট প্লাস তহসিলদার মেবি 3টা পোস্ট জিআরপিটি 2 আন্ডারে হবে। সবগুলো পোস্টের জন্য বয়স কত লাগছে? 18 থেকে 40 বছর লাগছে। এসসি এসটিরা কি 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। প্রথম রেভিনিউ ইন্সপেক্টর, এটা কনফার্ম টিপিএসসির আন্ডারে হবে, এবং বাকি 3টা পোস্ট জিআরপিটি 2 আন্ডারে হওয়ার সম্ভাবনা রয়েছে মেবি, ঠিক আছে? চলো, তাহলে বুঝতে পারছো। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? এডুকেশন ডিপার্টমেন্টে প্রাইমারি টিচার পোস্টে 352টা পোস্ট বলা হয়েছে। এখানে প্রাইমারি টিচারের কোয়ালিফিকেশান কি জানো? তোমরা জানো 12 পাস হতে হবে, সঙ্গে 50% মার্ক লাগবে এবং ডিএলএড লাগবে, যেটা লাস্ট যে এনসিইআরটির নিউ গাইডলাইন অনুসারে, ঠিক আছে? 12 পাস হতে হবে, 12-এ তোমার 50% মার্ক ম্যান্ডেটরি থাকতে হবে, সঙ্গে ডিএলএড তোমাকে থাকতে হবে, এবং বয়স 18 থেকে 40 বছর, ঠিক আছে? এসসি এসটি 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। টেটে তুমি বসতে পারবে, টেটে কোয়ালিফাই করার পরে তোমায় চাকরিতে যোগদান করতে পারবে যখন তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, ঠিক আছে? নেক্সট যে ফরেস্ট গার্ড, হিউজ পরিমাণে ক্যান্ডিডেট ফরেস্ট গার্ডের জন্য অ্যাড করে আছো। শুধুমাত্র 10 পাস, কি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ফরেস্ট গার্ডে তুমি আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 27 বছর। কত? 18 থেকে 27 বছর। এসসি এসটি 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো, ফরেস্ট গার্ডের জন্য প্রিপারেশন করতে পারো, খুব ভালো একটা পোস্ট, খারাপ না। তারপর রয়েছে কিছু ডিপার্টমেন্টের এলডিসি এবং এমটিএস, যেটা 10th এবং 8 পাস যোগ্যতা। কি শুধুমাত্র 10th এবং 8 পাস যোগ্যতা। 8 পাস দেখো, ইউআরএসসিদের জন্য 8 পাস এবং এসটিদের জন্য 5 পাস হলেই কিন্তু হবে, যেগুলো জিআরবিটি 2 আন্ডারে হবে। কিসের আন্ডারে হবে? যেগুলো জিআরবিটি 2 আন্ডারে হবে, যার প্রিপারেশান তুমি এখন থেকে করতে পারো না, এখন থেকে প্রিপারেশান করো, বেটার হবে। হিউজ পরিমাণে ক্যান্ডিডেট এখন থেকে অ্যালার্ট হয়ে গেছে, মানে সতর্ক হয়ে গেছে, প্রিপারেশান শুরু করে দিয়েছে। জিআরবিটি 1-এর সময় কিন্তু এমনটা ছিল না, আগে থেকে এতটা জানাজানি ছিল না। বাট জিআরবিটি 2 কিন্তু এখনও মানে কবে বের হবে, পূজার পরে বের হবে, আরও কিছু লেট মানে সময় রয়েছে। এখন থেকে প্রিপারেশান শুরু করে দিয়েছে সকল ক্যান্ডিডেটরা। সুতরাং তুমিও কিন্তু এখন থেকে প্রিপারেশান শুরু করো, নাহলে এক কদম তুমি পিছিয়ে যাবে, ঠিক আছে? চলো, এগুলোর বয়স কত লাগছে? বয়স 18 থেকে 40। জিআরবিটি 2 আন্ডারে যে এলডিসি এমটিএস গ্রুপ সি গ্রুপ ডি হচ্ছে, বয়স কত? 18 থেকে 40। এসসি এসটি হলে কিন্তু তুমি 5 বছর আরও ছাড় পাবে, মানে 45 বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? তাহলে প্রাইমারি টিচার, যেটা টিআরবিটি কন্ডাক্ট করবে, জানো টিআরবিটির আন্ডারে হবে। এবং বাকি ফরেস্ট গার্ড, দেখো ফরেস্ট গার্ডটা কিন্তু জিআরবিটি 2 আন্ডারে হবে না, কিন্তু এটা কিন্তু আলাদা, ফরেস্ট গার্ড আলাদাভাবে রিক্রুটমেন্ট করা হবে, ঠিক আছে? এবং এলডিসি এমটিএস পোস্টগুলো কিন্তু জিআরবিটি 2 আন্ডারে হবে। সবগুলো পোস্ট তোমাদের স্টার্ট হচ্ছে আফটার দুর্গাপূজার পরেই কিন্তু সবগুলো পোস্টের অ্যাপ্লাই ডেট শুরু হয়ে যাবে। সুতরাং এখন থেকে তুমি তুমি জানতে পেরেছো যে কোন পোস্টগুলোর কোয়ালিফিকেশান কী লাগছে, তুমি কি এলিজিবল কি না। যদি তুমি এলিজিবল হয়ে থাকো তাহলে এখন থেকে আমি বলবো প্রিপারেশান শুরু করো। আর আমাদের কাছে জিআরবিটি 2-রও ফুল কমপ্লিট নোটস রয়েছে, তোমরা যদি নিতে চাও, ম্যাক্সিমাম সকলে নিচ্ছ, যদি নিতে চাও নিয়ে পড়াশোনা করো। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে তোমরা। প্রিভিয়াস আমাদের জিআরবিটি 1-এ দেখতে পেয়েছো আমাদের সাকসেস রেট কতটা হাই, জিআরবিটি গ্রুপ ডি গ্রুপ সিতে। জিআরবিটি 2-তে আরও বেটার হবে, কেন আমরা আরও সাজেশনটাকে আরও বেটার করতে চেষ্টা করেছি। সুতরাং আরও ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। যখন ফার্দার এই চাকরিগুলো সম্বন্ধে যখন ফার্দার কোনো আপডেট আসবে, অবশ্যই তোমরা কর্মবার্তা অনলাইন
চ্যানেল থেকে পেয়ে যাবে। আর প্রথমবার যদি আমাদের চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে, না হলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে না। এবং আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দেবো। এই দুটি গ্রুপে মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট তুমি ওই গ্রুপে সর্বপ্রথম পেয়ে যাবে, ঠিক আছে। বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে আমাদের গ্রুপে জয়েন করে নেবে, ঠিক আছে। নতুন দর্শক হয়ে থাকলে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আর যে এক্সামগুলোর কথা আমি বললাম, যদি তোমাদের নোট প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। সকলকে বেস্ট অফ লাক, নেক্সট কোনো আপডেটে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।